কাশ্মীরে আসিফাকে মন্দিরের মধ্যে রেপ করেছিল যারা, তাদেরকে আপনি সাপোর্ট করেন নাকি? অসম্ভব কিছু নেই অবশ্য ওনার দ্বারা। তো এই ব্যক্তি এত বিভাজন তৈরি করেছে বলার মতো নয়। কত বড় এমন একটা ব্যক্তির নাম বলছেন, চিন্তা করুন, রেপকে ধর্মের সাথে জোড়াচ্ছে। রেপ মায়ের জাতের হয়েছে, নারী জাতের হয়েছে। যদি কোনো মুসলিম নামধারী লোক রেপ করে, আমি তো বলছি তাকে ফাঁসি দেওয়া হোক। সর্বোচ্চ শাস্তি হজরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দেখিয়েছে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। এখানে মুসলিম বলে তাকে গাইড করা হবে। ইসলামে রেপিসদের শাস্তি হলো মৃত্যুদণ্ড দেওয়া। তাকে মেরে ফেলো, সে মানবরূপী একটা পশু, সে মায়ের জাতের সম্মান দিতে জানে না। তাহলে এখানে হিন্দু মুসলমান করার ইচ্ছাটা কেন? অ্যাকচুয়ালি এদের রাজনীতিটা করতে করতে এমন একটা জায়গায় চলে গেছে, হিন্দু রেপ মুসলিম রেপ, হিন্দু রেপ মুসলিম রেপ। তাহলে আজকে আমি যদি দিলীপ ঘোষকে বাবুকে বলি যে কাশ্মীরে আসিফাকে মন্দিরের মধ্যে রেপ করেছিল যারা, তাদেরকে আপনি সাপোর্ট করেন নাকি? অসম্ভব কিছু নেই অবশ্য ওনার দ্বারা। তো এই ব্যক্তি এত বিভাজন তৈরি করেছে বলার মতো নয়। আগে সরকার ছিল আপনাদের, এখনো সরকার আপনাদের। ৭৯ বছর দেশ স্বাধীন হয়েছে, দেশের মাথায় সরকার ছিল হিন্দু, রাজ্যেরও মাথায় সরকার ছিল হিন্দু। আমি বিভাজন করতে চাই না, তার ভাষায় তাকে জবাব দিচ্ছি। তাহলে যত হিন্দু মেয়ে রেপ হয়েছে, হিন্দু সরকারই চুপ ছিল। যত যেই রেপ হয়েছে, হিন্দু সরকার চুপ ছিল। এই কথাটা কি দিল্লীবাবুকে ভালো লাগবে? আপনার ভাষাতে আপনাকে উত্তর দিলাম, কিন্তু আমি হিন্দু মুসলমান করতে চাই না। যারাই দেশের মাথায় রাজ্যের মাথায় ছিল, যখনই রেপ হয়েছে সেই সরকার অনুপযুক্ত তার প্রমাণ দিয়েছে। হ্যাঁ, যে সরকার রেপিস্টদের উপযুক্ত শাস্তি দিয়েছে, সঙ্গে সঙ্গে সেই সরকারকে আমি ধন্যবাদ জানাই। যদি কোনো শয়তানি করে, তার জন্য সরকারকে সবসময় দোষ দিলে হবে না। শয়তানকে যদি সরকার আশ্রয় দেয়, তখন জানতে হবে সরকারও শয়তানের রাস্তায় সাথ দিচ্ছে। আর সরকার যদি শয়তানকে সঙ্গে সঙ্গে বিচার করে, তাকে স্যালুট করা দরকার। রেপিস যারা, তাদেরকে গার্ড করার জন্যই এই মেসেজটা দেওয়া হচ্ছে। যারা এই আন্দোলন করছে, এদেরকে আগে ধরতে হবে। অর্থাৎ রেপ হবে, আন্দোলন যেন না করে, এরকম একটা মহল তৈরি করতে মেসেজটাতে এরকমই একটা কথা ভেসে উঠছে। দ্বিতীয় নম্বর, কেউ যদি আন্দোলনের নামে রেলকে উপড়ে ফেলে, রেল লাইনকে, ওটা অন্যায়। কিন্তু তার মানে এটা নয় যে কেউ রেল লাইন আদৌ উপরেছে কি সেটাও দেখার বিষয়। কেন যতদূর খবর পেয়েছে, এটা মিথ্যা খবর তেনার কাছে কেউ দিয়েছে, মুখ্যমন্ত্রীর কাছে কেউ মিথ্যা মেসেজ দিচ্ছে। কিন্তু তারপরেও যদি হয়, কিন্তু এইটা বক্তব্য যে রেল লাইন বসানো যাবে, কিন্তু যে মেয়েটাকে রেপ করে হত্যা করেছে, এটা কি ফিরে পাওয়া যাবে? এই দুটোর মধ্যে সভ্য সমাজে কোনটা বেশি ভয়ানক? রেল যদি কেউ করে থাকে, তার যেমন রেল লাইনের বিচার হওয়া দরকার, কিন্তু তার আগে একটা সভ্য ভদ্র মুখ্যমন্ত্রীর মুখে এই আশা রাখা উচিত। এটা আমরা আশা করি যে তাঁর মুখ থেকে এইটা হওয়া দরকার যে উভয়ের শাস্তি হবে, তবে সর্বপ্রথম আমার বেটিদের ওপরে, আমার রাজ্যের মেয়েদের ওপরে, আমার রাজ্যের মায়েদের ওপরে যারা নোংরা নজরে দেখছে, এদেরকে বাংলায় রাখবো না। গুন্ডা দমন আইন করতে চাইছে, আর রেপিস দমন করার জন্য কোনো আইন করবে না। রেপিস দমন করার আইন তাকে করা দরকার। হ্যাঁ, আজকে মায়ের জাতের কোনো মূল্যায়ন নেই, মায়ের জাতদের বাঁচার অধিকার নেই। আমি একটা জিনিসই মনে করি, যখন কোনো শাসক তার ক্ষমতায় অধীনস্থ অবস্থায় কোনো রেপ হয়, অত্যাচার হয়, এটা শাসকের দুর্বলতার প্রকাশ পায়। বর্তমান যে সরকার বসেছে, সরকার 2 মাস কম বেশি হলো বসেছে। এই সরকার আসতে না আসতে যেভাবে গ্যাংরেপ হচ্ছে, কোনো একটা জায়গায় মেসেজ কেউ হয়তো এরমই দিচ্ছে যে ক্ষমতায় যারা বসে আছে তারা আমাদের কিছু করতে পারবে না। সেই জায়গায় শাসক প্রমাণ করে দেখাক তারা হাকিকাতে করতে পারবে কি পারবে না। তবে রেফের বিষয় নিয়ে যেভাবে বিগত দিনও পুরো দেশ ও রাজ্যে বিভিন্ন জায়গায় রেপ হচ্ছে, আমি বিভিন্ন জায়গায় কথা বলেছি, আজও বলছি, এই জঘন্যতম অপরাধীদের অপরাধকে কন্ট্রোল করার জন্যে হজরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা দেখিয়েছে, সেই রাস্তাই একমাত্র বিকল্প। অতএব সেই রাস্তা যদি আমরা অবলম্বন করি, অনুসরণ করি,
তাহলে এই জালিম মানবরূপী পশুগুলোকে তবে রুকা যাবে। নচেত অনেক সরকার অনেক বড় বড় ডায়লগ এর আগেও দিয়েছে, সেই দিনের শেষে আমাদের সমাজের 50% যে সমাজ আমাদের মায়ের জাত নারী সমাজ, আজকে সে নারী সমাজ নিরাপদে নয়। তা সরকার কড়া হাতে ব্যবস্থা যদি না নিতে পারে, তাহলে বিগত সরকারের আমলেও যেমন রেপ হয়েছে, সে রেপিসদের বারবারন্ত এজন্যই হয়েছে, রেপিসরা বুঝেছে সরকার আমাদের কিছু করবে না। আর আমরাও দেখেছি সরকার রেপিসদেরকে সেভাবে কিছু করে না। কেন এই রেপিসরাই একটা সময় সরকারের আবার ভোটের সময় এলে ভোটকে চুরি করে জিতাবার কাজে লাগানো হয়। এই যদি সরকার রেপিসদের পিছনে মাদত দেয়, সহযোগিতা করে, তাহলে রেপিসরা তো এরকম গ্যাং রেপ করার আনন্দ মেয়ে নারী জাতকে খেলার জিনিস, ভোগের জিনিস আরও আগামীতে আরও বানাবে। তাই নতুন যে সরকার এসেছে, এ সরকারের ভূমিকা যদি সক্রিয় হয় তাহলে এটা বন্ধ হবে। তবে আমি মনে করি হজরত প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেপের বিরুদ্ধে যে রাস্তা দেখিয়েছে রুকার, সেই রাস্তাই একমাত্র রাস্তা এগুলোকে বন্ধ করার। দেখুন, সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু সরকারের বেশিরভাগ মানুষগুলোই দেখুন সে বিগত দিনে যারা সরকার ছিল তারা, আমি তো আগেও বলেছিলাম টাকা রিপিট আর রিপিট, সেই তারাই তো রয়েছে, শুধু জার্সিটা পাল্টেছে আর নামটা পাল্টেছে, সে একই জায়গায় দাঁড়িয়ে আছে, টাকা রিপিট আর রিপিট। এই জায়গায় আমার রাজনৈতিক কর্মসূচি ছিল এখানে দুটো, একটি হয়েছে আমার আজকে এখানে প্রশাসনিক সভা করলাম, যেহেতু আমি এসেছি। আর আমার রেজিনগরে আরেকটি আমাদের ওয়ার্কার্স মিটিং আছে, আমাকে যেতে হবে। তার মধ্যে এখানে একটি রিভিউ মিটিং হলো। এখানে আমাদের বিডিও, এসডিও, ডিএমরা ছিলেন, আর পুলিশের পুরোটা ছিলেন, ওসিআইসিরা, আর অ্যাডিশনাল এসপি, এসডিও, দুটো পুলিশ ডিস্ট্রিক্টের এসপি ছিলেন, এডিজি ছিলেন, আমাদের ডিআইজি ছিলেন, এবং সর্বোপরি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লিড করেছে। আমাদের দুজন মিনিস্টার, একজন মিনিস্টার একটু আউট অফ ডিস্ট্রিক্ট রয়েছে, আউট অফ স্টেট রয়েছে, আর ক্যাবিনেট মিনিস্টার ছিলেন, আর আমার সাথী কয়েকজন যারা আগের মিটিংয়ে ছিল তারা এসেছিল। মূলত আমরা এই জেলাতে ডেভেলপমেন্টের বিভিন্ন স্কিম রিভিউ করলাম, এবং বেশ কিছু জিনিস তাদেরকে বললাম। এই 2 মাস খুব একটা বেশি সময় নয়, এর মধ্যে আমরা গঙ্গা ভাঙন নিয়ে মালদা এবং মুর্শিদাবাদের জন্য 3600 কোটি টাকার একটা প্রপোজাল, যার 50% দেবে ভারত সরকার, 50% দেবে রাজ্য সরকার, প্রপোজাল পাঠিয়েছে। যার মধ্যে ফারাক্কা থেকে একদম ভগবানগোলা, লালগোলা এই স্ট্রেচে মুর্শিদাবাদই ম্যাক্সিমাম রয়েছে। 2500 কোটি টাকা মুর্শিদাবাদের জন্য পার্মানেন্ট সলিউশন হয়ে যাবে। এটা একটা আমরা বড় জিনিস দিয়েছি। সেকেন্ড থিং হচ্ছে 15 লক্ষ এখানে অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লাই করেছিলেন, 12 লক্ষ মহিলা 1 জুলাই তারা অন্নপূর্ণা যোজনার বেনিফিট পেয়েছে। আমি এখানে অ্যাডমিনিস্ট্রেশনকে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে এনকারেজ করতে বলেছি যে পরিযায়ী শ্রমিকদেরকে ফিরিয়ে আনুন। বিকশিত ভারত রামজির 100 দিনের কাজ এবং অন্যান্য যে সোশ্যাল বেনিফিটগুলো রয়েছে, তার সঙ্গে আয়ুষ্মান ভারতের 5 লাখ টাকা পর্যন্ত ফ্রি চিকিৎসা, এর সঙ্গে নির্মাণ কর্মী থেকে শুরু করে বিড়ি শ্রমিকদের জন্য ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকারের লেবার ডিপার্টমেন্টের যে প্রজেক্ট, সব মিলিয়ে আমরা হিসাব করে দেখেছি একটা পরিবার 15,000 টাকা মাসে বিভিন্ন স্কিম থেকে, পিএম কিষাণ সম্মান নিধি বলুন, কৃষক বন্ধু বলুন, অন্নপূর্ণা যোজনা বলুন, বার্ধক্য ভাতাও 500 টাকা বাড়ানো হচ্ছে, 125 দিনের কাজের ক্ষেত্রে আনস্কিল 300, সেমি স্কিল 450, হাই স্কিল 600, সব মিলিয়ে একটা পরিবার 15-18 টাকা প্রান্তিক পরিবার তারা পেতে পারেন। সঙ্গে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনার রেশন আর আয়ুষ্মান ভারতের ফ্রি হেলথ সার্ভিস। এই বিষয়গুলো আমরা এখানে বলেছি। এখানে ব্যাপক দুর্নীতি হয়েছে। আমি এডিএম জেলা পরিষদকে বলেছিলাম যে যে কাজগুলো করেছে জেলা পরিষদ, তার যে ওয়ার্ক অর্ডার দিয়েছেন, টেন্ডার করেছেন, সেক্ষেত্রে আপনি যদি ঠিকঠাক মতো তদন্ত করেন দেখবেন তাদের যে ক্রেডেন্সিয়ালগুলো দেওয়া হয়েছে অধিকাংশই জাল। আমি পুলিশের কিছু তদন্ত রিপোর্ট এদের বলেছি,
তাতে 600 মতো লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট ভুয়া, 3500 মতো মাইনরিটি স্কলারশিপের অ্যাকাউন্ট ভুয়া, সব ক্ষেত্রেই ভুয়া। এসসি নয় এসসি বেনিফিট নিচ্ছে, এসটি নয় এসটি বেনিফিট নিচ্ছে, ফিজিক্যালি চ্যালেঞ্জ অরিজিনাল নয় ফিজিক্যালি দিব্যাঙ্গ ভাতা নিচ্ছে। আপনার নানা স্কিমেই এখানে এত ভুয়া বেনিফিশিয়ারি হয়েছে